আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিফাত ব্লগস। আজকে আমি খুব সহজে শীট সহ আপনাদেরকে সমোসা বানিয়ে দেখাবো। আর এই সমোসাটা কিন্তু একেবারে বাজারের মতন টেস্টি পাবেন। তো আপনারা ফুল রেসিপিটা ফলো করতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো শীতের জন্য সর্বপ্রথমে কি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। আমরা যেরকম রুটি এবং পরোটা খাই ঠিক সেরকম ডোই বানাতে হবে। তো আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্ট রেখে দেবো। 10 মিনিট পরে আমি এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি 4টা। এবার আমি হাতের সাহায্যে ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি। আমরা যেরকম পরোটা করি ঠিক সেই রকমভাবে বেলতে হবে। তো আমি বেলে নিচ্ছি। এভাবে আমি মোট 4টা বানাবো। তো আমি একইভাবে 4টাই বেলে নেব। তো আমি 4টা রুটি একইভাবে বেলে নিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো আমি উপর দিয়ে আবারও একটি রুটি চাপিয়ে দিচ্ছি এবং একইভাবে আমি 4টা রুটি এইভাবে বসিয়ে নেব। আর এভাবে একটু বসিয়ে নিতে হবে ভালোভাবে। তো আমি একইভাবে এরকম 4টা উপরে বসিয়ে দিয়েছি। আর হাতের সাহায্যে একটু চেপে চেপে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটি বেলুনের সাহায্যে আমি একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এরকম একটি চাকুতে আমি গরম করে নিয়েছি। এবার চাকুতে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা সেঁকে নিতে হবে। তো আপনারাও কিন্তু সেঁকে নেবেন এইভাবে। তো আমি রুটিটাকে প্রায় 2 মিনিটের মতন সেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু লাল করে সেঁকা যাবে না, মানে রুটি বানানো যাবে না। হালকা একটু হয়ে আসলেই দেখুন এরকম যেই হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। এবং গরম থাকতে থাকতেই কিন্তু এটা একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিতে হবে। কাজটা একটু সাবধানে করে নেবেন। আমি এইভাবে একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিচ্ছি। তো একটু ছিঁড়ে দিতে পারে, তাতে নিয়ে কোনো টেনশন নেই, ওটা এমনিতে বাদ দিয়ে দিতে হবে সাইডটা। তো আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কতটা পাতলা হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটি স্কেল রেখে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। মানে সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা একটু প্লিজ দেখে নিন, দেখলে বুঝতে পারবেন। তাহলে কিন্তু আমাদের সামোসার শিট রেডি হবে। আর আমি আজকে সামোসার শিট বানাবো। আর আপনারা যদি স্প্রিং রোলের শিট বানাতে চান তাহলে কিন্তু একটু বড় করে রাখবেন। আর আপনারা যদি স্প্রিং রোলের রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রেসিপিটা দেওয়ার। তো আমি সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে
তবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যাতে ডবল হয়ে যায়, আর এভাবে কিন্তু লম্বা করে বানাতে হবে। আমার এখানে মোট 8টা হয়েছে। আর আপনারা যদি যেটা সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে পুরে রেখে দেবেন। এটা আপনারা 1 মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন। যখন মন চাইবে তখন পুরোটা বানিয়ে খালি বানিয়ে নেবেন। তো আমি এভাবে শীটটা বানিয়ে নিয়েছি। এবারে সাইডগুলো ছিল এগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা যখন আলুর পুর বানাবো তখন আমি এগুলো ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো। আপনার ছেলে কিন্তু এটা এমনিতেও খেতে পারবেন, ভালো লাগবে। আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তো আমি সাইডগুলো কেটে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো। এবার আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে আমি আগে থেকে আলু কুচি করে রেখেছিলাম, এবার কুচনো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ অথবা পাতাকপি কিংবা পেঁপে দিয়েও করতে পারেন। যাই দিয়ে করেন না কেন টেস্ট ভালো আসবে। আর যদি চিকেন দিতে চান তাহলে কিন্তু এখানে চিকেনের কিমা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু চিকেন সমোসা রেডি হয়ে যাবে। তো আমি এভাবে একটু ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। দেখো আমার আলুর পুর রেডি। আমি উঠিয়ে নিচ্ছি। এবার যে সাইডগুলো ছিল সেটা একটি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু মুচমুচে করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি এটাকে আলুর ভিতরে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি ওইগুলো ভেজে আলুর ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি একটু আঠা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর অল্প একটু পানি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আঠা রেডি হয়ে যাবে। আমাদের আঠা রেডি। এবার আমি একটা শিট নিয়ে নিচ্ছি আর আমি হাতের সাহায্যে একটা সামোসার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ দেখে বুঝে নিন, দেখলে আপনারা পারবেন। আর এটা ভাঁজ দেওয়া খুবই সহজ। তো এইভাবে করে একবার সামোসার শেপটা দিয়ে নেবেন, তারপরে আঠা লাগিয়ে নেবেন। আঠা লাগিয়ে তো এইভাবে আঠা লাগানো হয়ে গেলে এবার আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটা দিয়ে আমি চারি করে একটু ছড়িয়ে দেব। তারপরে আমি আবারও ধারে আঠা লাগিয়ে নেব। তারপরে আমি আবারও আটকে দেব। তো দেখলে নিশ্চয় বুঝতে পারবেন আপনারা আমি কীভাবে করেছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো দেখুন আমার কিন্তু একটা সামোসা রেডি হয়ে গেল। এবং আমি একইভাবে সবগুলো সামোসা বানিয়ে নেব। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি সামোসাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমি সামোসাগুলোকে তেলে দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে মুচমুচি করে তুলে নেব। আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে দেখবেন একেবারে হোটেলের মতন টেস্ট পাবেন। আর হোটেলে যে আলুর ভিতরে যে মুচমুচে ভাবটা আসে সেটা কিন্তু ওনারা এই সাইড কেটে কুচি করে ভেজে দিয়ে দেয়, তার জন্য কিন্তু একটা শক্ত শক্ত একটা আসে। আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তো আমি এই সবগুলো এভাবে ভেজে নেব। তো আমাদের সামোসা রেডি। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায়, একদম হোটেলের মতন স্বাস্থ্যকর। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।